আসসালামু আলাইকুম এভরিওয়ান। সংসারের প্রয়োজনীয় 5টি টিপস নিয়ে চলে আসলাম। প্রথমেই দেখাবো ওয়ার্ড্রোব বা আলমারিতে আপনারা কিভাবে কাপড় রাখলে কাপড় ভালো থাকবে। ওয়ার্ড্রোব বা আলমারিতে আপনারা যখনই কাপড় রাখবেন না কেন, এর সাথে আপনারা যে জিনিসটা রাখবেন তা হচ্ছে ন্যাপথলিন। ন্যাপথলিন যদি আপনারা কাপড়ের ভাঁজে ভাঁজে বা কাপড়ের সাথে ওয়ার্ড্রোবে রেখে দেন, তাহলে কিন্তু দেখবেন যে পোকামাকড় আক্রমণ করবে না। আর কাপড়গুলো যে ড্যাম হয়ে যাওয়া একটা গন্ধ হয়ে যায় তাও কিন্তু হবে না। কাপড়গুলো অনেক দিন ধরে ভালো থাকবে। এই ন্যাপথলিনগুলো আপনারা দোকানেই কিনতে পেয়ে যাবেন, খুবই স্বল্প মূল্যেই পেয়ে যাবেন। তো একটা ড্রয়ারে আপনারা 3 থেকে 4টা ন্যাপথলিন রেখে দিতে পারেন। আপনারা কাপড়ের ভাঁজে ভাঁজে ওই ন্যাপথলিনগুলো রাখতে পারেন, আবার ড্রয়ারের ভেতরে এমনি দিয়েও রাখতে পারেন। এভাবে যদি ন্যাপথলিন দিয়ে রাখেন তাহলে যতদিন ন্যাপথলিনগুলো থাকবে কোনো পোকা কিন্তু এই আলমারি বা ওয়ার্ড্রোবের ভেতর আসবে না বা ঢুকবে না। আর কিন্তু কাপড় কাটারও কোনো ভয় থাকবে না। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা যখনই কাপড় রাখেন না কেন অবশ্যই কিন্তু এই ন্যাপথলিন দিয়ে রাখবেন, তাহলে আপনাদের কাপড়গুলো অনেক দিন ভালো থাকবে। তো আশা করি এই টিপসটা আপনারা ফলো করবেন। আর কেমন লেগেছে টিপসটা অবশ্যই আমাকে জানাবেন। চলে এসেছি পরের টিপসে। থালা বাসন ধোয়ার পরে আমরা যে স্ট্যান্ড বা ঝুড়িতে রাখি, দেখবেন যে থালা বাসন রাখার পরে কিন্তু এই যে স্ট্যান্ড বা ঝুড়ির নিচে অনেক পানি পড়ে যায়, তখন কিন্তু জায়গাটা নষ্ট হয়ে যায়। তাই আপনারা যে কাজটি করতে পারেন, আপনারা যদি স্ট্যান্ড ব্যবহার করেন তাহলে স্ট্যান্ডের নিচে, অথবা ঝুড়ি যদি ব্যবহার করেন তাহলে ঝুড়ির নিচে এরকম একটি কাপড় দিয়ে নিতে পারেন। পুরাতন যে কোনো তোয়ালে বা যে কোনো ধরনের পুরাতন কাপড় আপনারা এভাবে দিয়ে তার উপরে ঝুড়ি বা স্ট্যান্ড রেখে দিবেন। আর তারপরে আপনারা থালা বাসন দিয়ে রেখে দিবেন। দেখবেন যে থালা বাসন ধোয়ার পরে থালা বাসন থেকে যে পানিটা ঝরে পড়ে, এই পানিগুলো কিন্তু এই তোয়ালের উপর ঝরে পড়বে। এক্ষেত্রে আমাদের জায়গাটা কিন্তু ভালো থাকবে এবং পরবর্তীতে এই তোয়ালেটাকে আপনারা সরিয়ে নিলেই হয়ে যাবে। প্রতিদিন যদি আপনারা এভাবে ব্যবহার করেন তাহলে কিন্তু দেখবেন যে জায়গাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকবে। তো আশা করি আমার এই টিপসটা আপনাদের ভালো লেগেছে। বাজার থেকে লাল শাক কিনে আনার সাথে সাথে লাল শাকের যে বাঁধনটি থাকে, এই বাঁধনটি আপনারা খুলে ফেলবেন না। লাল শাকের কিন্তু গোড়ার দিকের যে শিকড়ের অংশ থাকে, এই অংশে প্রচণ্ড ময়লা থাকে, মানে প্রচুর পরিমাণে ময়লা থাকে। তো প্রথমে আপনারা কি করবেন, এই যে শিকড়ের যে অংশটা আছে এই অংশটাকে ভালো করে কেটে নেবেন। যতটুকু আমাদের প্রয়োজন নেই সেই অংশটুকু আমরা কেটে ফেলে দেবো। আর এটা কিন্তু আটিটা খোলার আগেই করতে হবে, তাহলে আমাদের কাটতে অনেক সুবিধা হবে এবং ময়লাটাও ভেতরে চলে যাবে না। আর গোড়ার অংশটা কেটে নেওয়ার পরে আপনারা যে কাজটি করবেন, এবার যে বাঁধনটি আছে এই বাঁধনটি খুলে নেবেন। তাহলে দেখবেন শাকে ময়লা অনেক কম লাগবে এবং শাক ধোয়ার সময় দ্রুত ধোয়া যাবে, এত বেশি ময়লা কিন্তু হবে না। কিন্তু আপনারা যদি এই বাঁধনটা খুলে নিয়ে তারপরে শাক বাছতে যেতেন তাহলে কিন্তু শাকের ভিতর অনেক ময়লা চলে যেত, আপনাদের ধোয়ার সময় অনেক কষ্ট হতো। তাই আমি বলবো যে আপনারা যখনই লাল শাক বাজার থেকে কিনে নিয়ে আসেন না কেন, এই টিপসটা ফলো করে দেখবেন। শাকগুলো কিন্তু একদমই ফ্রেশ থাকবে এবং ময়লামুক্ত থাকবে। তো আশা করি আমার এই টিপসটা আপনাদের ভালো লেগেছে। চলে এসেছি পরের টিপসে। দেখতে পাচ্ছেন একটি ব্লেন্ডারের জারে আমি আদা নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু এখানে আদা করে দেখাচ্ছি, বাট আদা রসুন সবই কিন্তু একই সিস্টেমে করতে হবে। আপনারা আদা বাটার সময় আদার যে ব্লেন্ড করবেন বা বাটবেন তখন তো একটু সামান্য পানি আপনাদের দেয়াই লাগে। তো এই পানিটা দেওয়ার পরে আপনারা সামান্য একটু সয়াবিন তেল, দেখুন আমি সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদের গুঁড়ো। যদি আপনারা এই দুটো জিনিস আদা বা রসুন ব্লেন্ড করার সময় দিয়ে রাখেন আর তারপরে যদি ব্লেন্ড করে নেন, তাহলে দেখবেন যে এই আদা রসুন আপনারা যখন বক্সে করে ফ্রিজে রেখে দিবেন, অনেক দিন ধরে ফ্রিজে রাখলেও একদমই টাটকা থাকবে। আপনাদের কাছে মনেই হবে না যে এই আদা রসুনটা অনেক আগে করা। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু বক্সে অলরেডি নিয়ে নিয়েছি। তো আশা করি আপনারাও এই টিপসটি ফলো করবেন। যখনই আদা রসুন ব্লেন্ড করবেন না কেন অনেক দিনের জন্য, একটু হলুদের গুঁড়ো একটু সয়াবিন তেল দিয়ে নেবেন। চলে এসেছি আজকে লাস্ট টিপসে। দেখুন আমাদের ঘরের সব জিনিস আমরা নিয়মিত পরিষ্কার করতে পারলেও ঘরের যে বাল্বগুলো থাকে এগুলো কিন্তু আমরা নিয়মিত পরিষ্কার করতে পারি না, অনেক ধুলা ময়লা জমে যায় এই বাল্বগুলোয়। তো এই বাল্বগুলো আপনারা কীভাবে পরিষ্কার করতে পারেন আজকে আপনাদের তাই দেখাবো। যেহেতু এটি ইলেকট্রনিক্স একটা জিনিস, এটা কিন্তু আমরা পানিতে ধুতে পারবো না। সেক্ষেত্রে এই বাল্ব আমরা কীভাবে পরিষ্কার করতে পারবো তাই আপনাদের দেখাবো। দেখুন আমি একটা ফেস ওয়াশ নিয়ে নিয়েছি। আপনাদের বাড়িতে আপনারা যে ফেস ওয়াশটা ইউজ করেন সেই ফেস ওয়াশই কিছুটা এই বাল্বের সাথে লাগিয়ে নেবেন। আপনারা কিন্তু যে কোনো কোম্পানির যে কোনো ব্র্যান্ডের ফেস ওয়াশ ব্যবহার করতে পারেন। দেখুন আমি লাগিয়ে নিয়েছি। আর এরপরে যে কাজটি করব তা হচ্ছে একটা ব্রাশের সাহায্যে এই যে ফেস ওয়াশটা আমি দিয়েছি এই ফেস ওয়াশ দিয়ে ভালো করে একটু ব্রাশ করে নেব। এভাবে ব্রাশ করে আমরা সব ময়লা তুলে নেব। আর এখানে কিন্তু আমরা কোনো প্রকার পানি ব্যবহার করব না। আমি কিন্তু ব্রাশ দিয়ে একটু ব্রাশ করে নিয়েছি। এখন একটা কাপড়ের সাহায্যে এই বাল্বটাকে ভালোভাবে মুছে নিলে দেখবেন যে একদমই পরিষ্কার হয়ে যাবে। আর এখানে যে কাপড় দিয়ে মুছে নেবেন কাপড়টা ভেজানো লাগবে না, অর্থাৎ আমরা কিন্তু এই বাল্ব পুরোটাই পরিষ্কার করব পানি ছাড়া, শুধুমাত্র ফেস ওয়াশ দিয়ে আর শুকনো একটা কাপড় দিয়ে পরিষ্কার করা হয়ে যাবে। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। অবশ্যই কিন্তু আপনারা আপনাদের বাসার যে কোনো বাল্বে এভাবে পরিষ্কার করে নেবেন। টিপসটি অবশ্যই ফলো করবেন। আর আশা করি আমার আজকে সবগুলো টিপস আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।